নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সামান্য বিবাদের জেরে দুই বন্ধুতে বচসা, ধারালো অস্ত্র দিয়ে হাত কেটে দু টুকরো, তীব্র চাঞ্চল্য। শ্রীভূমি জেলার ৮টি কেন্দ্রে নির্বিঘ্নে পঞ্চায়েত ভোট গ্রহণ সম্পন্ন। হাইলাকান্দি জেলার ৩২টি কেন্দ্রে পঞ্চায়েত ভোট গ্রহণ সম্পন্ন। শ্রীভূমিতে মহিলা পুলিশ কনস্টেবলের আত্মহত্যা, চাঞ্চল্য। এবার আজকের সংবাদ বিস্তারিত। সামান্য বিবাদের জেরে দুই বন্ধুতে বচসা, আর তারপরেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কেটে দেওয়া হলো ২৮ বছরের সুমিত বাল্মীকি নামের এক যুবকের ডান হাত ও হাতের বুড়ো আঙ্গুল। ধারালো অস্ত্রের কূপে হাত দু টুকরো হয়ে যায়। এ ঘটনায় তারাপুর চাঁদমারি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন বিকেল ৩টায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় জনগণ জানান যে বিক্রম গিল নামের তারই পাশের বাড়ির এক বন্ধু এই জঘন্য কাজ করেছে। আহত যুবককে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে তার চিকিৎসা চলছে। এদিকে আহত যুবকের পরিবারের পক্ষ থেকে তারাপুর পুলিশ আউটপোস্টে একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে, যদিও গ্রেফতারের খবর নেই। শ্রীভূমি জেলার ৮টি কেন্দ্রে রবিবার পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৭টা৩০ থেকে শুরু হয়, বিকেল ৪টা৩০ পর্যন্ত ভোট গ্রহণ চলে। ২ মে ব্যাপক বিসংগতি ও নির্বাচনী হিংসার জন্য কেন্দ্রসমূহে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেন রাজ্যিক নির্বাচন কমিশন। কেন্দ্রসমূহে অবৈধভাবে বুথ দখল, ব্যালট পেপার বা অন্যান্য লুট করা, বাক্সে জল ঢেলে দেওয়া ইত্যাদি কারণে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত। শান্তি শৃঙ্খলাভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়, তার জন্য পুলিশ নিরাপত্তারক্ষী ব্যাপক হারে মোতায়েন ছিল। হাইলাকান্দিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ৩২টি কেন্দ্রে চলছে পঞ্চায়েত পুনরায় ভোট। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন, শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। শুক্রবারের ভোট গ্রহণের সময় বিভিন্ন নির্বাচনী অনিয়মের জন্য আসাম রাজ্য নির্বাচন কমিশন থেকে রবিবার পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে আজ সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার ৩২টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণ কর্মীর দল গিয়ে পৌঁছেছেন। এদিকে এই ৩২টি ভোট কেন্দ্রের অধীন এলাকায় প্রশাসন থেকে শনিবার মাইকিং করে রবিবার পুনরায় ভোটদানের জন্য আবেদন জানানো হয়েছে। পাওয়া গেছে কি না গেছে আমি সঠিক ফিল্ডও আসলাম না। পরবর্তীতে মানে লোক সমাজও শুনছি যে ব্যালট পাওয়া গেছে, নিজে প্র্যাকটিক্যাল ফিল্ডও দেখছি না, ভোট দিয়া গেছি গিয়া জাস্ট। এরপরে সরকার থেকে নির্দেশ দিয়ে রিপুল হইব আর আজকে এই গতিকে আমরা ৬টা থেকে লাইন ধরিয়ে আসছি ওই ভোটটা দিলাই, কারণ এটা ভোট আমরা মৌলিক অধিকার। আমরা যারে পাল্লা পাই তারা একটা ভোট দিতাম, কারণ আমরা উন্নয়ন হইতে লাগে। ঠিক আছে, আমরা ভোটার মানুষ, আমরা কোনো ইয়ে নাই। হ্যাঁ, আমরা উন্নয়ন চাই, উন্নয়নের লাগে আমরা ভোট আসছি। উন্নয়ন ছাড়া আর খেয়ে ভোট দেওয়া আসবো? ভোট দেওয়ার আসবো আমাদের উন্নয়ন লাগে। উন্নয়ন হচ্ছে না না, কিন্তু সব তো আর ফুলফিল ভাবে হচ্ছে না। এটা তো আর সম্ভব না একসাথে সব করা, এটা ধীরে ধীরে করিয়ে দিতে লাগবে। এখনো যেটা বাকি আছে এই সময় যেটা হয় না, পরবর্তীতে আবার নেক্সট ৫ বছর পরে হইতে লাগবে। ঠিক আছে না? আর এই গতিকে তো আমরা উন্নয়ন চাই, আমরা ভোট চাই। ঠিক আছে, ভোট দিলাম আমরা। না আজকে দিছি না, আজকে দিতাম, আমার লাইনও আসছে, আর এখনো ভোট দিব, লাইনও আই গেছে। কারণ আমরা সকাল থেকে লাইনও দাঁড়াইয়া ভোট দেওয়ার লাগে, এটা আমরা অধিকার। আমরা যারে পাল্লা ভাই তারে আমরা একটা ভোট দিতাম। শ্রীভূমিতে মহিলা পুলিশ কনস্টেবলের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আত্মহত্যা করা কনস্টেবলের নাম রানী বড়ো। রানী বড়ো শ্রীভূমি সীমান্ত শাখায় কর্মরত ছিলেন। তিনি কেন আত্মহত্যা করলেন তদন্তে পুলিশ। এখনো পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি। রবিবার উত্তরপ্রদেশের দুন্ধিনগরে প্রগতি ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দ্বিতীয় আন্তর্জাতিক ক্রান্তিবীর পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।
দেখুন সবিশেষ। এদিন শোভাযাত্রা সহ বিশাল রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে রবার্টসগঞ্জ সোনভদ্রের বিধায়ক ভূপেশ চৌবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান কমলেশ মোহন, বিজেপি নেতা নন্দলাল জি প্রমুখ। এই অনুষ্ঠানে শিলচরের স্মাইল সংগঠনের পক্ষ থেকে আশিস চক্রবর্তী সহ আরও দুজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয় যে তোমার রক্তকে কারুর শিরায় প্রবাহিত হওয়ার সুযোগ দাও, কারণ এটি একাধিক দেহে বেঁচে থাকার একটি দুর্দান্ত উপায়। যখন অপরিচিতদের রক্তের মাধ্যমে আমাদের নিজের মানুষের জীবন রক্ষা পায়, তখন আমরা বুঝতে পারি রক্তদান কতটা মহৎ দান। मैं राष्ट्रकवि दिनकर सेवादल बेगूसराय बिहार से हैं और इस संस्था के मैं सक्रिय सदस्य भी हूं और करीबन ये संस्था हमारी 2 साल से चल रही है। संस्था में मैं एक सक्रिय सदस्य है। अच्छा। हमारी संस्था की जो कोर कमेटी है उससे बढ़ चढ़ के हम लोग हिस्सा लेते हैं। हम लोग की कोई कोर कमेटी में अध्यक्ष सचिव कौन क्या है मतलब नहीं, हम जानते हैं मेरा अपना संस्था है, इसके लिए अपनी जान जोखिम लगाते हैं। जहां भी जाना होता है, जहां भी ब्लड की व्यवस्था करना पड़ता है, हम खुद से करते हैं और संस्था भी प्रोवाइड करती है, संस्था भी करवाती है। आप लोग क्या काम करते हैं संस्था? हमारी संस्था काम यह करती है कि रक्त के बिना किसी को प्राण छूटने की मरने नहीं देती है। साथ ही साथ संस्था NH पे जैसे बेजुबान जो एनिमल्स मर जाते हैं, गली के नीचे चले जाते हैं, उसको कोई उठाते नहीं है, उसको कुचल के सड़क पे चिपका दिया जाता है, दुर्गंध होता है, गंध होता है, बीमारियां आती है। तो उस स्थिति में अगर हमें जानकारी मिलती है या हम देख लेते हैं तो उसको अच्छे से उठा के दफन करते हैं और उसके बाद हमारे जिला में या हमारे आसपास में निःशुल्क शिक्षा का भी प्रदान करते हैं। और जहां हमारी निःशुल्क शिक्षा चल रही है किसी अन्य संस्थाओं की वजह से, तो वहां पर हम किसी से लेकर वहां बच्चों को क्षतिपूर्ति कर, जैसे कॉपी किताब पोशाक बेंच टेबल या आदर पढ़ाई लिखाई की और जो भी सामग्री की जरूरत पड़ता है तो हम किसी से लेकर वहां पर क्षतिपूर्ति करते हैं, प्रोवाइड करवाते हैं। अच्छा, आप यहाँ पे क्यों आए हैं? मैं यहाँ पे बहुत सौभाग्यशाली हूँ कि यहाँ जो अभी उत्तर प्रदेश में जो हम आए हैं, यहाँ एक अंतर्राष्ट्रीय रक्तवीर सम्मान समारोह लगा है और ये इन्होंने वैसे ऐसे रक्तवीर योद्धाओं को इनवाइट किए हैं जो बड़ी दूर दराज से, नेपाल से, भूटान से, छत्तीसगढ़, भारत के कई राज्य और विदेश से भी लोग आए हैं। तो और उनको ये सम्मान करेंगे, उनका हौसला उजाहिर करने के लिए ये अवार्ड से सम्मानित करेंगे, ये अपने संस्थाओं से। मैं ऐसी संस्थाओं को दिल से धन्यवाद देता हूं और उसमें मैं भी एक चुनिंदा हूं रक्तवीर, जो मुझे भी इनवाइट किया गया है। मैं भी आया हूं यहाँ अवार्ड लेने के लिए, इसके लिए इस संस्था को बहुत दिल से धन्यवाद देता हूं। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ক্রমশ সংবাদ মাধ্যমে অপরিহার্য হয়ে পড়েছে। এই অবস্থায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ, এর ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে সাংবাদিকদের যথেষ্ট সচেতন হতে হবে। দেখুন সবিশেষ। শনিবার শিলচর প্রেস ক্লাবে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করা হয়। এদিন ইউনেস্কো নির্ধারিত আলোচনার বিষয় ছিল সাহসী নতুন ও উন্নত বিশ্বের সাংবাদিকতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব। এ নিয়ে বক্তব্য রাখেন কবি সাংবাদিক অতীন দাস, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে, সহসভাপতি বিকাশ চক্রবর্তী, আসাম বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের গবেষক নীলেশ্বর রায়, সমাজকর্মী সঞ্জিত দেবনাথ, সাংবাদিক ডক্টর অরিন্দম গুপ্ত, শিবাজি ধর, প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক গৌতম তালুকদার, অভিজিৎ ভট্টাচার্য, দেবাশিস সোম, সঞ্জীব সিং, মৃদুলা ভট্টাচার্য প্রমুখ। সবচেয়ে আজকের দিনে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে স্বাধীনতার ব্যাপার। এআই এই পেশাকে কতটুকু প্রভাবিত করছে, এটা একটা যে পার্শ্বের ব্যাপার, কিন্তু ওই ব্যাপারটা হচ্ছে স্বাধীনতা। তো আমরা জানি স্বাধীনতা মানুষের কাছে কত মূল্যবান। আমাদের দেশের কবি লিখেছিলেন, স্বাধীনতা কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়। অর্থাৎ স্বাধীনতা যদি না থাকে তাহলে বেঁচে থাকার কোন মূল্য নেই। স্বাধীনতাহীন একটা মানুষ বেঁচে থাকা আর একটা পশুর জীবনযাপন করা, এর মধ্যে কোন ব্যাপার নেই। স্বামী বিবেকানন্দ যখন গিয়েছিলেন আমেরিকাতে, রাস্তার পাশে বসে থাকা ফিরদের দেখে বলেছিলেন, ওরা যে মানুষ সেটাই জানে না,
কারণ এইভাবে তাকে জীবনযাপন করতে পারবে না। ঠিক সেইভাবে সাংবাদিকতা হচ্ছে পৃথিবীর একটা অন্যতম মহান পেশা। একটা সাধারণ কর্মজীবী আর একজন বার্তাজীবী এক নয়। মানুষ তার জীবিকার জন্য বিভিন্ন প্রফেশন নেয়, বিভিন্ন ধরনের ব্যবসা করে, কিন্তু যারা আজকের জন্য নয়। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা প্রায় প্রত্যেক বাড়ির মহিলাদের এবং অন্যান্যদের খুবই পছন্দের মশলা এই সূর্য গুঁড়ো মশলা। সূর্য গুঁড়ো মশলাতে বিশেষ বিশেষত্ব যে সব ধরনের গুঁড়ো মশলা তাজা, সতেজ এবং খাঁটিত্ব বজায় রাখার জন্য ইম্প্যাক্ট হ্যামার পালভাইজার মেশিন দিয়ে হলদি এবং জো ক্রেসার সহ স্টোন সেপারেটর মেশিন দিয়ে মরিচ, জিরা ও ধনিয়া গুঁড়ো করা হয়। পাইকারি ক্রেতাদের জন্য প্রায়ই থাকছে মশলা ক্রয়ের উপর ডিসকাউন্ট এবং আকর্ষণীয় পুরস্কার। অবশ্যই আর দেরি না করে আজই যোগাযোগ করুন সূর্য সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, ওয়াটার ওয়ার্কার্স রোড, শিলচর 1, আসাম। মোবাইল নাম্বার 8638269451 এবং 8638208868। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ নববর্ষ উপলক্ষে করণ টিভিএস দিচ্ছে আকর্ষণীয় অফার। আজই কিনুন আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আর পেয়ে যান আকর্ষণীয় উপহার। থাকছে লো ডাউন পেমেন্টের অফার। এছাড়াও থাকছে টিভিএস এক্সচেঞ্জ অফার। এছাড়াও পাবেন অ্যাসিওর্ড গিফটস, যেমন ফুল ট্যাঙ্ক পেট্রোল, 2000 টাকার ডিসকাউন্ট, 2 মিনিটের মধ্যে ফিন্যান্সের অ্যাপ্রুভাল। থাকছে বাজাজ ফিন্যান্স, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মতো সুবিধে। করণ টিভিএস দিচ্ছে নববর্ষ উপলক্ষে আকর্ষণীয় বিশেষ ছাড়। করণ টিভিএস, ঠিকানা সোনাই রোড, অপোজিট সাই বিকাশ স্কুল, শিলচর। যোগাযোগের নাম্বার 9287999622 এবং 9287999621। শুভ নববর্ষ উপলক্ষে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে করণ টিভিএস। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. DRG Dream School. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010,
and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে, উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। কলাক্ষেত্র মিউজিক কলেজ গত ২৬ এপ্রিল ১বিংশতিতম বার্ষিক অনুষ্ঠান উদযাপন করল। বলাই বাহুল্য, কলাক্ষেত্রম শিলচর শহরের সংস্কৃতির জগতে অন্যতম সুপরিচিত কলাচর্চা কেন্দ্র। এদিন অনুষ্ঠানের সূচনা হয় বেদমন্ত্র পাঠের সঙ্গে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। দেখুন সবিশেষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসাম বিশ্ববিদ্যালয়ের অবনীন্দ্রনাথ ঠাকুর স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস অ্যান্ড কমিউনিকেটিভ স্টাডিজ বিভাগের ডিন অধ্যাপক নির্মল কান্তি রায় উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক তপোধীর ভট্টাচার্য। বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয় বিশিষ্ট গুণীজন সঞ্জীব দেব লস্করকে। অনুষ্ঠান মূলত দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে সংস্থার শিশু এবং নবীন শিল্পীরা কলাক্ষেত্রমের শিক্ষক শিক্ষিকা যথাক্রমে আমিনা শর্মার তত্ত্বাবধানে, শাস্ত্রীয় সঙ্গীত সত্যজিৎ দেবের তত্ত্বাবধানে তবলা লহরা, এছাড়াও কাকুলিদের তত্ত্বাবধানে প্রথমে ভারতনাট্যম এবং পরে ঋতুরঙ্গ, এরপর শ্রীমতী অপু সূত্রধরের তত্ত্বাবধানে রবি বাউলের পথে পথে শীর্ষক রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্য উপস্থাপন করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নিবেদিত হয় রবীন্দ্র নৃত্যনাট্য চিত্রাঙ্গদা উপস্থাপনার মুনশিয়ানা বিচারে। এই অনুষ্ঠান এক কথায় অনন্য। না ফেরার দেশে চলে গেলেন উধারবন কালীবাড়ি রোডের বিশিষ্ট সমাজসেবী নিশীথ দাস। রবিবার সকাল ৬টায় শিলচরের বেসরকারি নার্সিংহোমে মেডিল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি বন্যা নিয়ন্ত্রণ বিভাগের সহকারী বাস্তুকার ছিলেন। অত্যন্ত সুনামের সঙ্গে চাকরি জীবন অতিবাহিত করেন। প্রয়াত দাস কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি উপদেষ্টা ছিলেন অখণ্ড মণ্ডলীর উধারবন্দের প্রাক্তন সভাপতি। বিকেল ৪টায় তার মরদেহ উধারবন কালীবাড়ি রোডে তার বাড়িতে নিয়ে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এবারে আজকের খেলার খবর। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত অনূর্ধ্ব ১৬ বছর নিউ অক্সফোর্ড ইন্টার স্কুল ক্রিকেট লিগ কাম নকআউট সেমিফাইনাল টুর্নামেন্টের ২টি খেলা হয়। প্রথম খেলাতে শিলচর কলেজিয়েট স্কুলকে ৪ উইকেটে হারিয়ে নিউ অক্সফোর্ড এইচএস স্কুল জয়ী হয়। আবার দ্বিতীয় খেলাতে নরসিং এইচএস স্কুলকে ৮ রানে হারিয়ে শ্যামাচরণ দে বিদ্যাপীঠ জয়ী হয়। আগামীকাল থেকে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত ১৬তম যুগসংখ্য কাপ অনূর্ধ্ব ১৫ প্রাইজ মানি স্কুল ও একাডেমির ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। এ বিষয় নিয়ে আজ জেলা ক্রীড়া সংস্থার তুলসী দাস বণিক কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন ডেকে ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত। স্পন্সর তথা যুগসংখ্য এর কর্ণধার বিজয়কৃষ্ণ নাথ
ফুটবল সচিব বিকাশ দাস ও অন্যান্যরা আমাদেরকে জানান। স্কুল এন্ড একাডেমি ফুটবল কম্পিটিশন 2025 এটা অর্গানাইজ করব আগামী কাল শিলচর স্পোর্টিং মাঠে হবে খেলা। এই প্রতিযোগিতায় 12টা স্কুল অংশগ্রহণ করেছে। আমাদের যুব সংসদ আন্ডার 15 বিশেষ গুরুত্ব রয়েছে এই কারণে স্কুল লেভেলে যে টুর্নামেন্ট গুলো হয় ফুটবলের, এটা কিন্তু একটা অন্যতম টুর্নামেন্ট। স্কুল টুর্নামেন্ট বলতে পারেন, আগে যেরকম স্কুল টুর্নামেন্টে প্রতিটা স্কুল পার্টিসিপেট করতো, এখন সেরকম সিস্টেম নেই। আমরা জেলা ক্রীড়া সংস্থা আয়োজন করি বিভিন্ন খেলা, তার মধ্যে স্কুলের বাচ্চাদের নিয়ে যদি একটা ফুটবল টুর্নামেন্ট না হয় তাহলে তো আমাদের কাজই সম্পূর্ণ হবে না। কারণ কি, ফুটবলের সাপ্লাই লাইন কিন্তু স্কুলের বাচ্চাদেরকে যদি আমরা কম্পিটিশনের মাধ্যমে খেলাধুলায় উৎসাহিত করতে না পারি তাহলে আমাদের ফুটবলের সাপ্লাই লাইন কিন্তু ঠিক থাকবে না। স্কুল থেকেই উঠে আসে, বাচ্চারা ট্যালেন্টটা বের করে আনতে হয়। এই ব্যাপারে এত বছর ধরে এটা 16th এডিশন ওদের যুব সংঘ গোষ্ঠীর চেয়ারম্যান মিস্টার বিজয় কৃষ্ণনাথ আমাদের সাথে উপস্থিত আছেন। এবার সুন্দরতম কাপ স্কুল ফুটবল নট আউট কম্পিটিশন 2025 এবারের মতোই চ্যাম্পিয়ন আর রানার্স আপ দলকে ট্রফি ও প্রাইজ মানি দিয়ে পুরস্কৃত করা হবে আগামী শুক্রবার। এছাড়া অন্যান্য ক্যাটাগরিতে থাকবে ট্রফি প্রতিযোগীকে দেওয়া হয় প্রশংসাপত্র। ফাইনালের খেলাতে নগদ দেখা যেতে হবে সেটা করেছেন আমাদের সেক্রেটারি। যেহেতু এই পাবলিক ব্যাপারটা আমাদের যুবসংঘ কাপ লাভের যুবসংঘ কাপ দেখা সংবাদপত্রের সাংবাদিকই নির্ভর করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার খবরটা, যাতে মানুষ উৎসাহিত হয়। আমি বিশেষ করে আমার সাংবাদিক যারা বন্ধুরা আছেন সবাই যেন ভালো করে আমাদের পরে খেলা করবে, যেটি ইন্ডিয়া ক্লাবে খেলা হবে, এখানে খেলা হবে, তাড়াতাড়ি শেষ করা হবে। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।